দ্বিতীয় পাঠः उत्तम छात्रः एषः राजेशः राजेशः उत्तम छात्रः एषः प्रतिदिनं प्रातः शीघ्रम् उत्तिष्ठति स्नानं करोति देवं नमोति पाठं पठति अल्पाहारं स्वीकरोति विद्यालयं गच्छति राजसस्य मित्रं राकेशः एतौ सः पठतः विद्यालये अनेके शिक्षकाः सन्ति ते सम्यक् पाठयन्ति नीतिश उपदिशन्ति छात्राः श्रद्धया पठन्ति स्वल्पकालं क्रीडन्ति राजेशः सायं गृहम् आगच्छति गृहपाठं लिखति भोजनं करोति दूरदर्शनं पश्यति तत पश्चात् शयनं करोति। এটা বুঝি হয়ে গেল। ধন্যবাদ। ঠিক আছে, পাঠ ওই উচ্চারণটা একটু মানে ওইটাই তো যাচ্ছে না, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর হ্যাঁ হতেই যাচ্ছে না ঠিক। আমি পড়ছি, আপনারা শুনুন। एषः राजेशः राजेशः उत्तमः छात्रः एषः प्रतिदिनं प्रातः शीघ्रम् उत्तिष्ठति स्नानं करोति देवं नमोति पाठं पठति अल्पाहारं स्वीकरोति विद्यालयं गच्छति राजेशस्य मित्रं राकेशः एतौ सः पठतः विद्यालये अनेके शिक्षकाः सन्ति ते सम्यक् पाठयन्ति नीतिम् उपदिशन्ति छात्राः श्रद्धया पठन्ति स्वल्पाहारं क्रीडन्ति स्वल्पकालं क्रीडन्ति राजेशः सायं गृहम् आगच्छति गृहपाठं लिखति भोजनं करोति दूरदर्शनं पश्यति ततः पश्चात् शयनं करोति। তাহলে আমাদের ততঃ পশ্চাৎ শয়নম করতি, এখানে আমাদের তৃতীয় যন্ত্রের ব্যবহার রয়েছে, অর্থাৎ বর্তমান কালের প্রথম পুরুষে যে ক্রিয়া বিভক্তি গুলো আছে সেগুলোর ব্যবহার এখানে দেখানো হয়েছে। আমরা সেগুলো একটু দেখব এখানে। আচ্ছা, এটার অর্থটা আপনারা সকলে বুঝতে পেরেছেন নিশ্চয়। তারপর আমি বলে দিচ্ছি, এষः রাজেশः, এই রাজেশ, রাজেশः উত্তমः ছাত্রः, রাজেশ ভালো ছাত্র। এষः প্রতিদিনম প্রাতঃ শীঘ্রম উত্তিষ্ঠতি, অর্থাৎ এই আর কি, প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, স্নানম করোতি, স্নান করে, দেবম নমতি, দেবতাকে নমস্কার প্রণাম করে, পাঠম পঠতি, পড়াশোনা করে, পাঠ করে, অধ্যয়ন করে, বই পড়ে আর কি, অল্পাহারম স্বীকরোতি বিদ্যালয়ম গচ্ছতি, সকালের খাবার খায়, অর্থাৎ অল্প কিছু খায়, খাবার খায়, তারপর বিদ্যালয়ে যায়। রাজেশস্য মিত্রম রাকেশः এতৌ সহ পঠতা, রাজেশের বন্ধু রাকেশ, এরা দুজন একসাথে পড়ে। বিদ্যালয়ে অনেকে শিক্ষকাः সন্তি, বিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন। তে সম্যক পাঠয়ন্তি, তারা ভালোভাবে পাঠদান করেন। নীতিম উপদিশন্তি, নীতি উপদেশ দেন।
ছাত্রাः শ্রদ্ধয়া পঠন্তি, ছাত্ররা শ্রদ্ধা সহিত পাঠ করে, পড়াশোনা করে। স্বল্পকালম ক্রীডন্তি, অল্প কিছুক্ষণ খেলাধুলা করে। রাজেশः সায়ং গৃহম আগচ্ছতি, রাজেশ সন্ধ্যাবেলা বাড়িতে আসে। গৃহপাঠম লিখতি, বাড়ির কাজ লিখে। ভোজনম করোতি, খাওয়া করে। দূরদর্শনম পশ্যতি, টিভি দেখে। ততঃ পশ্চাৎ শয়নম করতি, তারপর ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। এখন আমরা আছে বর্তমানকালে তৃতীয় যান্ত্রিক ব্যবহার দেখব। এর সাথে সাথে আমরা তো তৃতীয় যান্ত্রিক তো আমরা জানি, প্রথম পুরুষের লট লকারের যে বিভক্তিগুলো আছে তি তাহা আন্তি, এটা বিভিন্ন ক্রিয়ার সাথে যুক্ত হয়ে না বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে এখানে বিভিন্ন রকমের ক্রিয়া ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা একটু দেখব। এখানে দেখুন উত্তিষ্ঠতি, উত্তিষ্ঠতি। আপনারা এই আচ্ছা ক্রিয়াগুলো একটু লিখে নেবেন, ঠিক আছে? এগুলো আমরা বিশ্লেষণ করব। এই সেই সাথে আমাদের কিন্তু ধাতুটা হয়ে যাবে, ঠিক আছে? এই প্রথম আছে উত্তিষ্ঠতি, তারপর হচ্ছে করতি, নামাতি, পঠাতি, তারপর স্বীকরোতি। স্বীকরোতিটা এখানে সামনে সুই মানে করতির পূর্বে সুই যুক্ত করলেই স্বীকরোতি হয়, লাগবে না। গচ্ছাতি, তারপর আছে শান্তি, তারপর উপদিশান্তি, হ্যাঁ পঠান্তি, ক্রীডন্তি। এরপর হচ্ছে আগাচ্ছাতি, গাচ্ছাতি পূর্বে আ উপসর্গ দিলেই আগাচ্ছাতি হয়ে যায়। এগুলোই। আর তারপর হচ্ছে পশ্যতি, লিখাতি। আচ্ছা আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, এই যে উত্তিষ্ঠতি, এই যে একটা ক্রিয়া, উত্তিষ্ঠতি অর্থাৎ উঠে আর কি, উত্থাপন করে, উত্থান করে, ঘুম থেকে ওঠার জন্য এখানে বলা হয়েছে উত্তিষ্ঠতি। এখন এটা বলুন দেখি, এইটা কোন ধাতু থেকে এসেছে বা কিভাবে ক্রিয়াটি গঠিত হয়েছে। এটা আমরা জানি একটা ধাতুর সাথে প্রথম পুরুষের লট লকারের একটা বিভক্তি, সেটা তি যুক্ত হয়ে, ধাতুটার সাথে তি যুক্ত হয়ে উত্তিষ্ঠতি হয়েছে। তো ধাতুটা কি বলুন দেখি? বলতে পারবেন? ধাতুটা কি উত্তিষ্ঠ? এক বছর হ্যাঁ এটা তো আমরা জানি যে এটা প্রথম পুরুষ লট লকারের প্রথম পুরুষের এক বছরে তি যুক্ত হয়েছে একটা ধাতুর সাথে, এটা হয়ে সেটা উত্তিষ্ঠতি হয়েছে। তো কোন ধাতুর সাথে যুক্ত হয়ে উত্তিষ্ঠতি হয়েছে? আচ্ছা এটা উত্তিষ্ঠ, কিন্তু এখন যদি কিছু শিখতে পারি বলুন স্যার। এটা স্থা ধাতু আছে, স্থা ধাতুর সাথে তি যুক্ত হয়েছে, সামনে একটা উপসর্গ যুক্ত আছে উত। তারপর এখানে তারপর আছে করতি। করতিটা নিশ্চয় সবাই ধাতুর সাথে কি ধাতু উপসর্গ? স্থা ধাতুর পূর্বে উপসর্গ আছে উত। উত না? ক্রি থেকে করতি। হ্যাঁ ক্রি থেকে করতি আছে। তাহলে কি নম থেকে নমতি? নম থেকে নমতি। নাম থেকে নাম থেকে নাম, নাম থেকে নমতি। তারপর এখানে পট থেকে পঠাতি। এটা গম ধাতু। গম থেকে গম থেকে
আচ্ছা স্যার, স্বীকরতি মানে কি? এটা স্বীকার করা, স্বীকরোতি মানে স্বীকার করা। অল্পাহারম স্বীকরোতি, অল্পাহার, অল্প আহার স্বীকার করে অর্থাৎ গ্রহণ করে, খায়। তারপর এখানে আছে শান্তি। শান্তিটা কিভাবে হয়েছে? শান্তি, এটা ধাতু থেকে শান্তি হয়েছে। হ্যাঁ, অস্তাতু মনে হয়। হ্যাঁ, অধাতুর এটা সবই প্রথমে বলা গিয়েছে যে এখানে বর্তমানকালের প্রথম পুরুষ বহুবচন, না প্রথম পুরুষের আর কি লকার গুলো মানে বিভক্তি গুলো, এটা আর বলতে হবে না। এটা হচ্ছে অধাতুর এখানে বহুবচন, যেটা প্রথম পুরুষের বহুবচন লট লকার বর্তমানকার, সেটা আছে অস্তি, স্তাহা, শান্তি। আর বাকি দুটো কি হবে বলুন দেখি? অর্থাৎ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষের ক্ষেত্রে কোনটা স্যার? এই অধাতুরি আচ্ছা, ওটা আপনারা দেখে নেবেন। আসি স্থা। দ্বিবচন। এরপর আছে উপদিশান্তি। উপদিশ ধাতুটা উপদিশান্তি, এখানে এর পূর্বে আরেকটা আছে পাঠায়ান্তি। আপনাদেরকে নিজ প্রত্যয় পড়ানো হয়েছে? না, প্রত্যয় পড়ানো হয়নি স্যার। নিজান্ত ধাতু, নিজান্ত ধাতু পড়ানো হয়নি, পড়ায় দেন স্যার। হয়তো বা পড়াবেন। ইংরেজি যাকে বলে পজিটিভ। এখানে পাঠায়ান্তি হয়েছে পট ধাতু থেকে হয়েছে, নিজ প্রত্যয় যুক্ত হয়। ওই প্রথম পুরুষ লট লকার বহুবচন পাঠায়ান্তি, পাঠ করান। এরপর হচ্ছে উপদিশান্তি। উপদিশান্তিটা এখানে কোন ধাতু? উপদেশ। উপদেশ নাকি এত ধাতু? এটা এখানে উপসর্গ আছে। এরপর আছে আপনার বিষ ধাতু নাকি? বিষ ধাতু। বিষ ধাতু। বিষ ধাতু। ঠিক আছে, বিষ ধাতু। বিষ ধাতুর লট প্রথম পুরুষ লট লকার বহুবচন উপদিশান্তি। উপদেশ দেন। পঠান্তি তো হলো পট ধাতু থেকে ক্রীড়ান্তি, এটা আপনারা পারেন ক্রীড় ধাতু, ক্রীড় ধাতু থেকে ক্রীড়ান্তি। আগাছাতি উপসর্গ পূর্বক গম ধাতুতে লট লকার প্রথম পুরুষ এক বচন। এই ধাতু করতে লিখ থেকে লিখাতি। শেষ আমাদের ক্রিয়াগুলো দেখা হয়ে গেল, ধাতুগুলো দেখা হলো।
এখন এই যে এখানে এখানে আপনাদের বচন অনুসারে লিখতে বলেছে ধ্যানেনা পাঠান্তু বালাহা বালৌ বালাহা বালা বালে বালাহা ইয়ানম ইয়ানে ইয়ানানি। এখন এটা গচ্ছাতি গচ্ছাতাহ গচ্ছান্তি, এটা পারবেন আপনারা সবাই পারবেন কিনা বলুন? অতি সরল। গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, এটা তো এটুকু তো আমরা পারবো। এটা পারবেন সবাই। এইটা এক বচন হ্যাঁ, গচ্ছাতি, এটা দুই বচন গচ্ছাতাহ, এটা বহুবচন গচ্ছান্তি। তারপর অভ্যাসঃ দুই यथोचितं मेलयित्वा वाक्यरूपेण लिखन्तु। যথাযথভাবে মিলন করে বাক্যরূপে লিখুন। ওটাই আগেরটাই আর কি, ওটাই লিখতে পারবেন। বালাহা বালাহা কি হবে? গচ্ছাতি, প্রথমটা করে দিয়েছেন। বালৌ বালৌ গচ্ছতৌ, বালৌ গচ্ছাতৌ কোথায় পেলেন? একটু বলে দিলাম। গচ্ছতহ হবে। বালৌ বালহ গচ্ছতহ। গচ্ছতি। হ্যাঁ, গচ্ছতহ হবে। দেখছেন? গচ্ছতহ, এটা গচ্ছ। হ্যাঁ, ভুল বলেছি। এইগুলো কিন্তু সহজ, তারপরে আমরা ভুল করতেছি। লেখার সময় অবশ্য সহজ করে লেখা যাবে। বালৌ গচ্ছাতঃ, এখানে এটা বচন, এখানে এটা ক্রিয়ার বচন। বালাহা গচ্ছন্তি, বালা, এটা কি হবে? বালা, এটা কি হবে বলুন দেখি? এই 4 নম্বরটা বালা গচ্ছতি। বালা গচ্ছতি, গচ্ছতি কেন হলো বলুন? বালা তো গচ্ছন্তি হবে, গচ্ছন্তি হবে না? গচ্ছন্তি। আচ্ছা, গচ্ছতি গচ্ছতি কারা কারা, গচ্ছন্তি কারা কারা? গচ্ছতি কেন হবে? আমি তো লক্ষ্য করে বালা ছিলাম। স্যার বালাহা না বালা? এটা আমি 4 নম্বর ডিজিটটা যে আপনারা আমার কাছে কারসর দেখতে পাচ্ছেন না? প্রথম পুরুষ বহুবচন এক বচন আছে না? এইটার কথা বলছি। এটা গচ্ছতহ, এটা তার গচ্ছতহ হবে। আচ্ছা, আমি গচ্ছতি হবে কারা কারা? না, গচ্ছতি হবে না, গচ্ছতহ হবে। তিতসন্তিতে আমি বললাম তহ হবে। আচ্ছা, গচ্ছতি হবে স্যার, গচ্ছতি। গচ্ছতি কেন হবে বলুন দেখি? গচ্ছতি কেন হবে? গচ্ছতি এই কারণে হবে যে এটা তো এক বচনে আছে না? আমরা বলছি গচ্ছন্তি বচনে আছে। এটা এক বচনে আছে, দেখুন এটা এক বচনে আছে, কারণ এটা স্ত্রীলিঙ্গ বালা। হ্যাঁ, শেষেরটা বলতেছেন? হ্যাঁ, শেষটার কথা বালা তো স্ত্রীলিঙ্গ। আমি তো 4 নম্বরটার কথা বললাম না, আপনারা হয়তো বুঝতে পারেননি। কি হবে? 4 নম্বরটা গচ্ছতি হবে। হ্যাঁ, অনেকে হয়তো প্রথমটা মনে করছেন ওটা গচ্ছতি হবে, কারণ ওটা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, বালাহা বলে বালাহা হলে ওটা তো পুংলিঙ্গের বহুবচন, অথবা স্ত্রীলিঙ্গেরও বহুবচন হয়, গচ্ছান্তি হবে। হ্যাঁ, এরপর রাজেশস্য কার্যাণি ক্রমেণ লিখন্তু। রাজেশের কাজগুলো ক্রম অনুসারে লিখুন। মানে প্রথমে কি কাজ করে, তারপর কি করে, হ্যাঁ, এটা ক্রম অনুসারে লিখতে হবে। যেমন হচ্ছে প্রথমে রাজেশা প্রাতঃ উত্তিষ্ঠতি, রাজেশা স্নানম করতি, রাজেশা পাঠম করতি, পাঠ করেন। তারপর রাজেশা अल्पाहारं स्वीकरोति, राजेशः विद्यालयं गच्छति, राजेशः सायं गृहम् आगच्छति, राजेशः दूरदर्शनं पश्यति, राजेशः शयनं करोति। এগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আপনাদের কাজ হলো, কারণ এটা তো সহজ আছে, আপনাদেরকে যে ধাতুর কথা বললাম সেই ধাতুটার ব্যবহার, একই সাথে আপনারা মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ব্যবহারটা দেখে নেবেন, তাহলে একসাথে হয়ে গেল সবগুলোই। বুঝেছেন?
এরপর কি আছে এটা, এরপর আছে অন্যাত রূপদ্বয়ম লিখন্তু, অন্য রূপদ্বয় লিখুন। এই যে এখানে এইটা আপনারা লিখবেন। হ্যাঁ, এটা বাড়ির কাজ থাকবে আপনাদের। দিয়েছে উত্তিষ্ঠতি, উত্তিষ্ঠতি, উত্তিষ্ঠতাহ, উত্তিষ্ঠন্তি, অর্থাৎ একটা দেয়া আছে প্রথমে, এগুলো 1 থেকে 6 পর্যন্ত এক বচন দেয়া আছে, বাকি দুটা দ্বিবচন এবং বহুবচনের রূপটা লিখতে হবে আপনাদের। তারপর 7 থেকে 10 নম্বর পর্যন্ত দ্বিবচনের রূপটা দেয়া আছে, এক বচন এবং বহুবচনের রূপটা লিখতে হবে 10 থেকে, আর এরপর 11 থেকে 14 পর্যন্ত বহুবচনের রূপটা দেয়া আছে, এক বচন এবং দ্বিবচনের রূপ আপনাদেরকে লিখতে হবে। যেমন প্রথমেরটা দেয়া আছে, মানে করে দেয়া আছে সমাধান। এরপর 2 নম্বরটা যদি বলি উপবিশতি, উপবিশতিটা হবে উপবিশতাহ, উপবিশান্তি। এটা সহজ আছে, এগুলো একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন, তারপর আপনারা করবেন। একই সাথে ধাতুটা দেখে নেবেন। তারপর কি আছে, রেখায়া সম্বন্ধম সুসায়ন্তু, রেখা দ্বারা সম্পর্ক স্থাপন করুন। এটাও পারবেন, সহজ আছে। যেমন প্রথমেরটা দেয়া আছে বালক বালকাহা, মানে কার সাথে কোনটা যাবে? হ্যাঁ, প্রদীপ মহারাজ বলুন। তৃতীয় প্রস্তাব রাখছি আপনার কাছে, 2-3-4 যে থাকুক। হ্যাঁ এগুলো এগুলো আমাদের হোমওয়ার্ক চার্ট, এবং তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, এগুলো আমাদের পড়াশোনা এবং হোমওয়ার্ক মধ্যে দেন। পড়াশোনা একটু এগুলো ভালো স্যার। ওইটা তৃতীয় পাঠ চতুর্থ পাঠ, এটা আমরাই করে দেবো, পড়ে নেবেন আপনারা। আমরা করে দেবো, আমরা করে নিয়ে আমরা সিলেকশন আপনাকে দিয়ে দেবো হোমওয়ার্ক। আচ্ছা, তৃতীয় পাঠ চতুর্থ পাঠ আপনার পড়ে নিয়ে শূন্যস্থান পূরণ করে পাঠিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, আমরাই দিয়ে দেবো সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আপনারা তাহলে তৃতীয় পাঠ এবং চতুর্থ পাঠ দুটাই পরে শূন্যস্থান পূরণ করে আপনার ভালো হয় এগুলো করে, তারপর এগুলো যেগুলো অভ্যাস আছে এগুলো আপনারা বাড়ির কাজ করে পাঠিয়ে দেবেন। এগুলো দিব না, দ্বিতীয় পাঠের গুলো দিব না, দ্বিতীয় পাঠেরটাও দিবেন, তৃতীয় চতুর্থ পঞ্চম সব দেবেন। আচ্ছা, এগুলা আসলে হবে না, কোনোটাই হবে না আমার মনে হয়। কেন কেন অর্জি কেন হবে না? অবশ্যই হবে। ওই তো সবগুলা একসাথে, এতগুলো একসাথে তো হবে না। হবে, মারুতি হবে, আমরা বসবো তো, যদি না পারি আমরা একটু বসবো, আপনার সাথে বসবো, হয়ে যাবে মারুতি। অনেক পড়া শেষ করতে পারবো না, খুব শেষ হয়ে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যালো, বলছিলাম যে ধরতহ এটা কোন ধাতু, এই ধাতুটা বুঝতে পারছি না। তারপরে মিলতি, আচ্ছা, মরন্তি, নয়ন্তি, এটা এইগুলো, এটা তো আপনাদেরকে যেন কাজ দিলাম, এটা নয় দিয়েছে, এটা নি ধাতু থেকে নয়ন দিয়েছে। আচ্ছা, নি ধাতু থেকে নয়তি, তো এগুলো সহজ আছে, ঠিক আছে। মানে এখানে যদি আপনারা ওই ফাঁকা স্থানগুলো পূরণ করতে যান তাহলে সহজেই পারবেন, কোনো চিন্তা করতে হবে না। ধাতু বুঝতে গেলে ধাতুটা করে নেবে। হচ্ছে মিলন্তি আছে, মিলতঃ মিলতি, মিলতি মিলতঃ মিলন্তি, তিষ্ঠতি তিষ্ঠতঃ তিষ্ঠন্তি, স্মরতঃ স্মরতঃ স্মরন্তি, নয়তি নয়তঃ নয়ন্তি, এগুলো পাবেন। ধারাটি আছে ধার ধাতু,
ও করা। ভর ধাতু না, ওই ধাতুগুলো হলে এখনই ভেজাল পিঠে। না, এগুলো পূরণ করার জন্য, এই ফাঁকা স্থান পূরণ করার জন্য এই আপনার কি আছে ওইটা ধারতিটা আছে ধাতু, ধাতু থেকে ধাতু। ধ্রি। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখানে এই যে উচ্চাদিত্রে বললাম কি স্থা ধাতু উপসর্গপূর্বক, এরপর সেই বিষয়টি উপবিষয়টি। আচ্ছা, আপনার কাজের জন্য নয়েজ হচ্ছে, ক্ষীরবাবু থেকে নয়েজ হচ্ছে। ক্ষীরবাবু আপনি বন্ধ করেন। স্যার সবগুলো বলতে হবে না, শুধু ওই যে মিলন্তি আর ওই যে। আচ্ছা, আমি সবগুলোই বলে দিচ্ছি কারণ তাতে আপনাদের সুবিধা হবে। উচ্চাদিত্রে বললাম স্থা ধাতু উপসর্গপূর্বক, এরপর উপবিষয়টি বিষ ধাতু উপসর্গপূর্বক। লিখ ধাতু এটা জানি, ফিট ধাতু, নয়াতি এই যে নয়াতি, নি ধাতু হাস ধাতু, ধাতু পা ধাতু, আচ্ছা ধাতু, ধ্রি ধাতু, তারপর সে আচ্ছা মিলন্তি না, মিল ধাতু এটা দেখি। তিষ্ঠান্তি এটাও স্থা ধাতু, ওটা মিল ধাতু থেকে মিলন্তি হয়েছে, স্থা ধাতু থেকে তিষ্ঠান্তি হয়েছে। স্মৃ ধাতু স্মৃ ধাতু থেকে স্মরন্তি, আবার নি ধাতু থেকে নয়ন্তি হয়েছে। এই ধাতুগুলো আপনারা দেখে নেবেন আর ওটা মিল করবেন, মিল করে দিয়ে দেবেন, আর এগুলো পরে পাঠিয়ে দিবেন। আচ্ছা, শ্রাবণ বাবু বললেন যে তৃতীয় পাঠ এবং চতুর্থ পাঠ করে পাঠিয়ে দিবেন। আপনারা সবাই পারবেন তো পাঠিয়ে দিতে? আমার তো সেরকম ইচ্ছে। তাছাড়া আমরা তো বসবো, যদি কেউ না পারি আমরা একটু বসার সুযোগ হবে। আমার মনে হয় যদি সবাই সম্মত হন তাহলে আমরা পাঠে এগোতে পারি। আমি একা একা বলছি না, আমি সবার কাছে সবিনয়ে বলছি। আপনারা যদি সবাই পারেন তাহলে দিয়ে দেবেন, সমস্যা নেই। না, ওই জয়বাবুর একটু পরীক্ষা আছে তো, ওর জন্য একটু কষ্ট হবে। তারপরও আমরা সবাই বসবো। আমার মনে হয় তৃতীয় এবং চতুর্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে শিবপ্রসাদ বাবু আছেন, ক্ষীর বাবু আছেন, মহারাজজি। এখন পুজো টুজো সব শেষ, এখন ওনার সাথে বসলেও হয়ে যাবে। উনি তো সাক্ষাৎ ভগবান, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। আমাদের ঠাকুরই ভগবান, ঠাকুরই ভগবান রামকে ছেড়ে রামের ভূতকে যদি ধরেন তাহলে হবে। আপনারা ভগবানের সাথে থাকেন, ঠাকুরের গায়ে গন্ধ পান আপনি সারাদিন। রামকে ছেড়ে রামের ভূতকে নেওয়া যাবে না। স্যার ক্লাস শেষ হয়েছে? আজকের পাঠটা আমরা এখানে সমাপ্ত করেছি। এখন আপনারা এই বাড়ির কাজ দুটো করে পাঠিয়ে দেবেন। আমার কিছু বিষয় প্রশ্ন ছিল। জয়বাবু প্রশ্ন ভালো লাগে, বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রথম লেভেলে যেরকম 3 মাস পর পরীক্ষা নেওয়া হতো, লেভেল 2 এইরকম কি পরীক্ষা হবে না একবারে? লেভেল 2 তে একবারে পরীক্ষা হবে। ও, তাহলে তো আমার কোনো ঝামেলাই নেই। একবারে পরীক্ষা হবে, তবে ঝামেলা নেই বলতে এখন এগুলো যেগুলো পড়ানো হবে এখান থেকেই পরীক্ষা হবে। না, এখান থেকে হবে কিন্তু 6 মাস পর। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, ওই এবার আমাদের পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় শুনছিলাম লেভেল 2 তে কতগুলো যন্ত্রের নাম লিখতে বলা হয়েছে, 75 না 150? কি স্যার? সংস্কৃত যন্ত্র। কি যন্ত্রগুলা? সংস্কৃত যন্ত্র, ওটা আপনাদের ক্লাস করানো হবে। সেটা কোথায় আছে স্যার? এটা কোথায় আছে? এটা আপনাদের যখন ক্লাস করানো হবে না তখন অবশ্যই তখন বুঝিয়ে দেওয়া হবে। এখন তো কোথায় আছে? মেশিন টুলস না সংস্কৃত টুলস? সংস্কৃত টুলস ওইটা এমন ভাবে সাজানো আছে যে
মানে একই সারিতে একই লিঙ্গ এবং একই ধরনের, যেমন অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ওই একই রকমের শব্দগুলো দেয়া আছে। ওইখানে আপনার প্রথমা বিভক্তি থেকে ষষ্ঠী সপ্তমী বিভক্তির প্রয়োগ আছে, এবং তপ্রত্যয়, তভূত প্রত্যয়, তারপর শত্রু প্রত্যয়, সানস প্রত্যয়, শত্রু প্রত্যয়, সানস প্রত্যয় সবগুলোর ব্যবহার রয়েছে। ওই একটা সারিতে সবগুলো আছে, এরকম 17টা শব্দ দেয়া আছে, 17 প্রকারের শব্দ। তো ওইটা আর কি প্র্যাকটিসের জন্য, একসাথে সবগুলোর ব্যবহার হয়ে যাবে। 143টা ছিল, মহারাজি দিয়েছিলেন এর আগে। ওটা আপনাদের যখন ক্লাস করানো হবে তখন বুঝতে পারবেন, এখন নিজে নিজে দেখে অতটা বুঝতে পারবেন না। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। স্যার আগে আগে দিয়ে ফেললে তো স্যার আমরা যারা পিছিয়ে তারা তো একদম হাবুডুবু খায় স্যার, ওনারা তো আগাই যায়। আপনি আর ওগুলা সারিয়েন না স্যার। ও আচ্ছা, দাদা কত মার্কের পরীক্ষা হবে? পরীক্ষা তো 100 মার্কের হবে, এখানে 80 মার্কের হবে লিখিত পরীক্ষা, 20 মার্কের ভাইভা হবে। আচ্ছা স্যার, আমাদের নির্দিষ্ট করে বাড়ির কাজ কোনগুলো থাকবে? বাড়ির কাজটা এখন আমি আপনাদেরকে দুটো দিয়ে দিলাম, এই তৃতীয় চতুর্থ পার্ট যেটা পড়ালাম। হ্যাঁ, এখন আপনারা এই বললেন যে এইটাও পারবেন, তৃতীয় পার্ট এবং চতুর্থ পার্ট। তো যদি এটা পারেন তাহলে মনে আপনারা করে নেবেন। আচ্ছা, তৃতীয় পার্টে কি আছে আমি দেখি। এখানে তৃতীয় পার্টে এখানে আহম, আবাম, বয়ম, তম, ইবম, অর্থাৎ প্রথম মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ব্যবহার আছে। এরপর অভ্যাস আছে, রিক্ত স্থান পূরণ সহজ আছে, কুষ্ঠপুরুতত্ত্বস্য শব্দস্য সাহায্যেন উত্তরাণি লিখন্তু তব নাম কিম গোবিন্দঃ। এইটা সহজ আছে, কিন্তু মানে অনেক কিন্তু হয়ে যায় সহজ আছে। এখানে মনে করেন যে 1টা 2টা 3টা আছে। 4 নম্বর পার্টে সাজানো রামসমৌ, এখানে আছে, এখানে উত্তর আছে সংক্ষিপ্ত উত্তর। বচন অনুসারে লেখা। আচ্ছা, আপনারা এটা বেশি হয়ে যাবে, যদিও সহজ আছে। আপনারা তৃতীয় পার্ট পর্যন্ত দিবেন। ঠিক আছে, তৃতীয় পর্যন্ত দেন স্যার, ওগুলো বেশি হয়ে যাবে। হ্যাঁ, বেশি হয়ে যাবে, সহজ থাকলেও বেশি হয়ে যাবে। হ্যাঁ, আজকেরটা করে দিবেন, আর তৃতীয় পার্টটা করে এটা ওই বাড়ির কাজটা করে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে, কোথায় তো আজকে হয়ে গেলে একটু আমরা দিয়ে দেবো, আপনাকে নোট দেবো, আপনি আমাকে আমাদের নিশ্চয়ই হয়ে যাবে। হয়ে যাবে, সহজ আছে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার সকলকে, শুভরাত্রি। শুভরাত্রি স্যার, নমস্কার।